আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বর্তমানে একটি বিষয় খুবই লঙ্ঘিত হচ্ছে। যে বিষয়ে পারদর্শী না সে বিষয়ে কথা বলছে। এই বিষয়টি আসলে সামনে আসা দরকার। এজন্য আমরা এ বিষয়ে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দাতা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই আয়াতের মধ্যে বলা হয়েছে, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই সে ব্যাপারে পিছনে পড়ো না, সে ব্যাপারে কিছু বলতে যেও না, লিখতে যেও না, কল্পনা করতে যেও না। কেননা এই চোখ, কান এবং অন্তর এই প্রতিটা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। অথচ আমরা সমাজের মধ্যে তাকিয়ে দেখি, অন্যান্য বিষয়ে তো বটেই, দিনী বিষয়ে, বিশেষ করে দিনী বিষয়ে পারদর্শী না হয়েও, আপনি দিনী কোনো বিষয়ে পারদর্শী না, আপনি কোনো ওস্তাদের থেকে যথাযথভাবে এলেম শিক্ষা না করে এ ব্যাপারে বলছি, লিখছি, এটা অনধিকার চর্চা। এজন্য এই আয়াতের ফরজিয়াত, যে আয়াতের যে ফরজ বিধান, এটা বর্তমানে ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে। আমি একটি বিষয়ে দুঃখের সাথে বলতে চাই, আমাদের অনেক ভাই বলেন ডক্টর জাকির নায়েক সাহেবের অনেক বক্তব্যের মধ্যে ভুল আছে, তিনি অনেক বক্তব্যে ভুল কথা বলেন। তো আমরা তাদেরকে বলতে চাই, তার যে ভুল এটা মৌলিক সমস্যা। এটা এমন নয় যে তিনি কিছু শাখাগত বিষয়ে ভুল করেছেন, বিষয়টি এমন নয়। মৌলিক ভুল কোথায়? তিনি যে বিষয়ে কথা বলছেন এবং যে বিষয়ে তিনি বক্তব্য দিয়ে থাকেন, মুকাররমাতুল আদিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্ব, এটা একটি আলাদা পথ। আর এজন্য শাস্ত্রজ্ঞ ব্যক্তির দীর্ঘ সোহবত দরকার, কিন্তু আমাদের জানা মতে তিনি সেটা করেননি। আর তার যে ওস্তাদ প্রসিদ্ধ শাহেদ আহমদ দিদা, তিনিও আমাদের জানা মতে তিনি তার ব্যক্তিগত পড়াশোনা, তিনি এ বিষয়ে কোনো শাস্ত্রজ্ঞ ব্যক্তির থেকে শিক্ষা অর্জন করেনি। তাছাড়া ডক্টর জাকির নায়েক তো শুধু মুকাররমাতুল আদিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে কথা বলছে না, তিনি সব বিষয়ে কথা বলছেন। এটা আমরা বলবো নিঃসন্দেহে এটা অনধিকার চর্চা। এখন অনেকে মনে করে যে এখন তো সব কিতাবেরই অনুবাদ হয়ে গেছে, অনুবাদ হয়েছে, সুতরাং আমাদের মধ্যে আর আলেমদের মধ্যে পার্থক্য কি? তারা ভাষা জানে আর আমরা ভাষা জানি না। কিন্তু মনে রাখতে হবে, এটা একটি মারাত্মক পর্যায়ের ভুল। কেননা কোনো একটি কিতাব, কোনো একটি বই, এটা অন্য ভাষায় অনুবাদ করলে হুবহু সে বিষয়টি তুলে ধরা সম্ভব হয় না। আর কিছু বিষয় থাকে যেগুলোর অনুবাদ পড়লেও এ বিষয়টির মৌলিক বিষয় বা এই বিষয়টির আসল রহস্য যারা মানে এই বিষয়ে পারদর্শী না তাদের কাছে স্পষ্ট হয় না। আমি একটি উদাহরণ দিচ্ছি, যেমন মার্কাজ দাওয়ার মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, তিনি যখন অ্যাস্ট্রোনমির উপরে লেখার প্রয়োজন অনুভব করলেন, তখন তিনি বিভিন্ন যারা শাস্ত্রজ্ঞ ব্যক্তি তাদের সাথে পরামর্শ করতে চাইলেন। কিন্তু বাংলাদেশে যেহেতু এই বিষয়ে তেমন কোনো অভিজ্ঞ ব্যক্তি তখন ছিল না, এজন্য তিনি একটি ইংরেজি বইকে তার এক ছাত্রের মাধ্যমে বইটার এক প্রফেসরের কাছে অনুবাদ পড়ে শোনালেন। তখন পড়া শেষ হওয়ার পর যখন হুজুর তাকে জিজ্ঞাসা করলেন কি বুঝেছেন বলেন, তখন এই প্রফেসর বলেছিল, হুজুর আমি পুরা বইয়ের অনুবাদ অনুবাদ বুঝেছি, কিন্তু এখানে কি বোঝাতে চাইছে সেটা আমি বুঝিনি। কারণ এটা একটি শাস্ত্রীয় বিষয়, এটা যারা এই বিষয়ে শাস্ত্রজ্ঞ ব্যক্তি তারাই বলতে পারবে। তো দেখুন, তিনি ইংরেজি অনেক ভালো পারা সত্ত্বেও তিনি অনুবাদ বুঝেছেন, কিন্তু এর বিষয়বস্তু তিনি বুঝতে পারেননি। সুতরাং বোঝা গেল অনুবাদ পড়েই সবকিছু আয়ত্ত করা যায় না। সুতরাং আমরা এই বিষয়টি খেয়াল রাখবো এবং এরপরে আমল করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।